হ্যালো সবাইকে। আজ সকাল সকাল ঘুম থেকেই তো উঠে দেখি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ বসে বাইরের আকাশে মেঘগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম অর্চিতাকে আনতে, আর রাস্তায় দেখি ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছে। আর অর্চিতাও আমাদের বাড়িটা চিনে অনেকটা এগিয়ে এসেছিল। ও এখানে আগেও একবার এসেছিল, কিন্তু অনেকদিন পর আবার আসছে বলে একটু রাস্তাটা ভুলে গেছিল। অনেকটা সকালেই চলে এসেছিল, প্রায় 9টা-20 সময় চলে এসেছিল আমাদের বাড়িতে। সকাল থেকে তো কারোরই কিছু খাওয়া হয়নি, তাই আমি সবার জন্য লুচিগুলো বানিয়ে নিচ্ছিলাম। লুচিগুলো বানাতে বানাতে দেখি বাইরে খুবই জোরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে বাইরেটা দেখতে আরও সুন্দর লাগছিল। কিন্তু আমি একটু টেনশনও করছিলাম, আজকে আউটডোর শ্যুট করবো, আর বিকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে শ্যুটটাই করা হবে না। ও আসতেই তো আমি প্রথমে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা সবাই মিলে সকালে লুচি আর আলু চচ্চড়ি খেয়ে নিয়ে ওকে মেকআপ করতে বসিয়ে দিয়েছি। আজকের এই মেকআপ লুকটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখো। আশা করি তোমাদের মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতে খুবই ভালো লাগবে। এই রকম স্টেপ বাই স্টেপ মেকআপ ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তারপর তো অর্চিতার ফুল মেকআপ করেই আমরা সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিচ্ছিলাম। তখনই মামা আমাদের বাড়িতে এই মিষ্টি পাখিটাকে নিয়ে আসে। পাখিটা খুবই সুন্দর, সবার হাতে হাতে আসছিল আর ফল খাচ্ছিল। আর এই মিষ্টি পাখিটাকে নিয়ে অর্চিতা, আমার ভাই সবাই মিলে কয়েকটা ফটো ক্লিকও করে নিয়েছিল। তারপর তো আমরা বেরিয়ে যাই ফটোশ্যুট করার জন্য। এখানে তো আমি কিছুই চিনি না, আমার বোনই একটা সুন্দর লোকেশনে আমাদের সবাইকে নিয়ে গেছিল। আজকে ফটোশ্যুটটা দুর্দান্ত হয়েছে, আর লোকেশনটা খুবই সুন্দর ছিল। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কয়েকটা সুন্দর ফটো নেওয়ার জন্য আমাদের কত কি করতে হচ্ছে। আমি তো সকাল থেকে মেকআপ করে রিলস ভিডিও করে হাঁপিয়ে গেছিলাম, কিন্তু পুরো লোকেশনটা এত সুন্দর ছিল যে আমি চারিদিকে ঘুরছিলাম, খুবই ভালো লাগছিল। আর একবার একবার করে গিয়ে দেখে আসছিলাম ফটোগুলো ঠিকঠাক তুলছে কিনা। আজকের পুরো শ্যুটটা আমার ভাই আমাকে অনেক হেল্প করেছে, ভিডিও করা থেকে শুরু করে রিলস করা, আর এখানে ফটো তোলার সময় লাইট ধরে দিচ্ছিল, অনেকটাই হেল্প করেছে ভাই। আর সুকান্তর কথা কি যে বলবো, অনেকটা ধৈর্য নিয়ে ফটো তুলছিল। যতবার বলছিলাম এইভাবে তোল এইভাবে তোল, সবভাবেই তুলে দিচ্ছিল ফটোগুলো। ফটোশ্যুট হয়ে যাওয়ার পর তো আমরা সবাই বাড়ি চলে আসি। বাড়িতে এসেই মা সবাইকে চা বানিয়ে দিয়েছিল। আমি তো চা খাই না, তাই আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আজকে যাবো এসি কিনতে। কিন্তু আমরা এখানে কোন শোরুম থেকে ভালো এসি পাবো সেটা তো বুঝতে পারছিলাম না, তাই জন্য ভাইয়ের বন্ধুই একটা ভালো শোরুমে নিয়ে গেছিলো আমাদের। আমরা 7:30টায় বেরিয়েছিলাম, আর এখানে চারিদিকে রাস্তাটা এত অন্ধকার, মনে হচ্ছিলো দোকানটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, দোকান তো খোলা আছে। আর আমরা গিয়ে ভেতরে এসি দেখতে শুরু করে দিয়েছিলাম। আমাদের সাথে তো বাবা এসেছিল, কারণ আমি ইলেকট্রনিকের জিনিস কিছুই বুঝি না, তাই জন্য বাবাই এসেছিল, কোনটা কিনবো সেটা ঠিক করে দিচ্ছিল। আজকের দিনটা সত্যি খুবই ভালো কেটেছে আমার। সকাল সকাল তো একটা সুন্দর শ্যুট হয়েছে, আর রাত্রিবেলা এসি কিনতে এসেছি, কারণ 2 বছর ধরে এখানে প্রচণ্ড গরম ছিল, আর এসি ছাড়া তো আমি থাকতেই পারি না একদম। তারপর তো এসিটা কিনে নিয়ে শোরুম থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটি ইলেকট্রনিক্সের দোকানে। কয়েকটা জিনিস কিনেই তো আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম রাতে। আজকে রাতে অনেকটাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, সকাল থেকে এদিক ওদিক গিয়ে আমার শরীরটা খুবই খারাপ করছিল। আজকের জন্য তো এতটাই। তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে দেখা হচ্ছে। টাটা সবাইকে।